প্রথম ঘাঁটি হচ্ছে কবর। আজকে দেশের প্রধানমন্ত্রী যদি এক জায়গা থেকে আর এক জায়গা যায়, প্রত্যেকটা ঘাঁটিতে তাকে স্যালুট দেয়, ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? আর জান্নাতের মহিলাদের প্রধানমন্ত্রী মা ফাতেমা আজকে দুনিয়া থেকে জান্নাতে যাচ্ছেন, যে জান্নাতে যিনি মহিলাদের নেতৃত্ব দিবেন। আর ওই জান্নাতে যাওয়ার প্রথম ঘাঁটি হচ্ছে কবর। আর ওই কবর নাকি মা ফাতেমারে চিনেন, এটা পাগলও বিশ্বাস করবে না, ঠিক না বা ঠিক? ফাতেমা মুহিব্বিহানিন নার, নজুহাতুল মাদালিস কিতাব খুলে দেখেন, আব্দুর রহমান সুফুরি রহমাতুল্লাহ হাদিস উল্লেখ করেছেন, ফাতেমা এবং ফাতেমাকে যারা ভালোবাসে তারা দোজখ থেকে মুক্ত। ধরে বলেন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার নাম কেন ফাতেমা? বলে ফাতেমা মানে পৃথককারিণী। আমার ফাতেমা আমার এই গুনাহগার উম্মতকে দোজখ থেকে পৃথক করবে, এই জন্য তার নাম হচ্ছে ফাতেমা। ধরে বলেন সুবহানাল্লাহ। আর এই ফাতেমা নাকি মাটিতে নাকি তারে চিনে না। এই আজগুবি, এই ফতোয়া আজগুবির গল্প এখন আর মানুষ বিশ্বাস করে না, ঠিক না বেটি? এটা বাংলাদেশের এক পীর সাহেব এই ওয়াজ করে কান্দে, মুরিদও কান্দে, পীরও কান্দে, বক্তাও কান্দে, শ্রোতারাও কান্দে, ইমামও কান্দে, মুসল্লিরা কান্দে। আমি কই এই কান্দা জান্নাতে নিব না, এটা জাহান্নামে যাওয়ার কান্দা। কেন? তুমি মা ফাতেমার ইজ্জতকে খাটো করতেছো, ঠিক না বেটি? যারা বলেন ঠিক না বেটি? মা যিনি জান্নাতের প্রধানমন্ত্রী, আর জান্নাতে যাওয়ার প্রথম ঘাঁটি হচ্ছে কবর, এই কবর নাকি চেনে না, মাটিতে নাকি চেনে না। বুখারী শরীফের মধ্যে আছে, একদিন মাওলা আলীকে খোঁজার জন্য নবী গেলেন ফাতেমার বাড়িতে। বললেন আলী কোথায়? তার সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে, উনি তিনি কোথায় গেছে। খুঁজতে খুঁজতে গিয়া দেখেন মসজিদে নবীতে শুয়ে রয়েছে মাটির মধ্যে। তো দয়াল নবীজি বলেন, ওঠো ও আবু তোরাব, ওঠো ও আবু তোরাব, ওঠো। আবু মানে বাপ, তোরাব মানে মাটি। মাওলা আলীর লক্ষ্য করছে মাটির বাপ। তো মাওলা আলী যদি মাটির বাপ হয়, না মা ফাতেমা মাটির কি হয়? হ্যাঁ, তো সন্তান নাকি মারে চেনে না। এই যে একটা ঘটনা, এটা উল্লেখযোগ্য কোন হাদিস গ্রন্থে নাই, কোন উল্লেখযোগ্য শক্ত সনদ না, এটা কিছু চটি কিতাবের মধ্যে আছে। এইটা নিয়ে আমরা মরণের ওয়াজ শুরু করে দেই। মরণের ওয়াজ শুরু করতে করতে গিয়া আমরা মা ফাতেমারে কোন জায়গা গিয়ে নামাইছি, কথা বুঝছেন নি? এক বেটায় ওয়াজ শুনছে যে খালি মাথায় ইস্তেঞ্জা করা যাবে না, এটা সুন্নতের খেলাফ। খালি মাথায় ইস্তেঞ্জা করা যাবে না, সুন্নতের খেলাফ। এটা ঠিক। আপনারা যখন ইস্তেঞ্জা করবেন, প্রস্রাব পায়খানা যখন করবেন, খালি মাথায় করবেন না, মাথায় ঢেকে দিয়ে করবেন, এটা রাসূলুল্লাহর সুন্নত। এক পুরান ঢাকার এক লোক, এই বেটারা 2টার সময় তার প্রস্রাবে চাপ দিচ্ছে। তা বাথরুমে মেশিন স্টার্ট দিছে, তখন মনে পড়ছে যে আমার মাথা তো খালি। তখন কি করবে? লুঙ্গি টাই না ওই পিছন থেকে না মাথা ডাকতেছে, কথা বুঝতে নেই। সুন্নত আদায় করবা, যা খরচ নষ্ট হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। তা ওদিকে আমরা কবরের বয়ান করতে গিয়ে আমাদের ইমান চলে যাচ্ছে। মা ফাতেমা যাদেরকে ভালোবাসা ওয়াজিব, মতান্তরে ফরজ, তাদেরকে আমরা আজকে এমন ভাবে পজিশনে নিয়ে গেছি মাটি নাকি চেনে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।